বিশ্বখ্যাত অক্সফোর্ড ইউনিয়নে ভাষণ দেওয়ার জন্য লন্ডনে পৌঁছেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম এবং এনসিপি নেতা ও কুমিল্লা ৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ। তাদেরকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানায় বিভিন্ন সংগঠন। প্রথমে ডাকসু ভিপি সাদিক কায়েম হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানায় জামাত শিবিরের নেতাকর্মীরা। তার কিছুক্ষণ পরে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এমপি বিমানবন্দরে পৌঁছলে তাকে এনসিপি ইউকের নেতাকর্মীরা শুভেচ্ছা জানায়। এদিকে সাদিক কায়েম ও হাসনাত আব্দুল্লাহকে প্রতিহত করতে মিশন বাদাম নামে একটি কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা সুশান্ত দাশগুপ্ত। কিন্তু সাদিক কায়েম ও হাসনাত আব্দুল্লাহ হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছালে সেখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের দেখা যায়নি। দুপুরে বাংলাদেশি অধ্যুষিত আলতাবালি পার্কে হাসনাত আব্দুল্লাহ সমাবেশ করলেও সেখানেও আওয়ামী লীগের কাউকে দেখা যায়নি। বর্ণবাদের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, সমতার পক্ষে যে কোনো এই যে শ্রেণী আধিপত্যের বিরুদ্ধে যে এটি লড়াই, এটি একটি বৈশ্বিক লড়াই এবং এই বৈশ্বিক লড়াইয়ের অংশগ্রহণের মধ্য দিয়ে সমতার জন্য শহীদ আলতাবালি ইউকেতে উনি শহীদ হয়েছেন। ঠিক একইভাবে এই শহীদ আলতাবালির মতোই আরও বাংলাদেশে ৭১-এ শহীদ হয়েছে, ২৪-এ শহীদ হয়েছে, ওয়াসিমরা, মুগ্ধরা, আবু সাইদেরা শহীদ হয়েছে। এই যে সমতার যে এই বৈশ্বিক যে ধারণাটি, এই লড়াই যে মানবিক মর্যাদার লড়াই, সমতার লড়াই, ঐক্যের লড়াই, সেই ঐক্যটি অব্যাহত থাকবে এবং শহীদ আলতাবালিরা আমাদের মধ্যে দিয়ে জীবিত থাকবে। শুক্রবার রাতে যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আসম বিসবার নেতৃত্বে তাদের সহযোগী সংগঠনের কয়েকজনকে লন্ডনের রাস্তায় ঘুরতে দেখা গেছে। এছাড়া যুক্তরাজ্য ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে রাতের বেলা হাসনাত ও সাদিক কায়েমের বিরুদ্ধে লন্ডনের বিভিন্ন রাস্তায় স্লোগান দিতে দেখা গেছে। জানা গেছে, সুশান্ত দাশগুপ্তের নেতৃত্বে রোববার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ডাকসু ভিপি ও হাসনাত আব্দুল্লাহ এমপিকে প্রতিহত করতে নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। তারা তাদেরকে যেখানে পাবে সেখানেই হেনস্থা করার পরিকল্পনা করছে। রোববার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য সেমিনারে ডাকসু ভিপি সাদিক কায়েম ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ছাড়াও বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন অন্তর্বর্তী সরকারের গুম অনুসন্ধান কমিশনের সদস্য ও আন্তর্জাতিক গবেষক ও নীতি বিশ্লেষক ড নাবিলা ইদ্রিস এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড নাহরিন ইসলাম খান। তারাও যুক্তরাজ্যে পৌঁছেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।